খুঁজে পাইয়েন না। আমি আমার স্বামীরে চাই। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় 52 বছর বয়সী জাহাঙ্গীর আজাদ বকুল নামের এক ব্যক্তি নিখোঁজ হওয়ার 10 দিন পার হলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও ধূম্রজাল। বিস্তারিত থাকছে চ্যানেল H1 এর ডেস্ক প্রতিবেদনে। পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের রাজারগাঁও গ্রামের বাসিন্দা বকুল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরে পরিবারের পক্ষ থেকে দোয়ারাবাজার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়, যার নম্বর 224। নিখোঁজকে ঘিরে এলাকায় চলছে পাল্টাপাল্টি অভিযোগ। পরিবারের দাবি, বিদেশে লোক পাঠানোর টাকা লেনদেনকে কেন্দ্র করে আব্দুস সাত্তার নামের এক ব্যক্তির সঙ্গে তার বিরোধ ছিল এবং এরপর থেকেই তিনি নিখোঁজ হন। অন্যদিকে আব্দুস সাত্তার দাবি করেছেন, বকুল নিজেই বিদেশে লোক পাঠানোর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং টাকা নিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এদিকে নিখোঁজ বকুলের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে স্বামীর সন্ধান কামনা করেছেন। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তির কাছে লোকজন বিদেশে লোক পাঠানোর টাকা পায়, এটি সত্য। বিষয়টি তদন্তাধীন রয়েছে। 5 তারিখ পর্যন্ত আমার স্বামীরে খুঁজে পাইয়েন না। আমি আমার স্বামীরে চাই। আমরা ফাঁসে গ্রামের এরা তারা হুমকি টুমকি দিছে, এর বাদে বাজারও স্টাম্প সাক্ষ্য লইছে, এর বাদে চেক খুঁজছে। আমি চেক দিতাম না করছি, ওরি তারা বাড়তো কি দইটা নিত কি চাই আসলে এলাকার মাঝে হিরে রাখছেন। এরা তো সত্তার, এর বাদে রহিম, এর বাদে তো এর বাদে নামও আমি চাই, আমার স্বামীরে চাই। আমি উপযুক্ত বিচার চাই। আরো জালিও আছিল, ইটা আরো জালির ফুয়া, এর বাদে রহিমের ফুয়া, সত্তারের ফুয়া, ইটা উল্টি আইছেন আমার স্বামীরে দইটা নিতে গিয়ে। আপনারা আমার বিচারটা চাই। আমি 5 তারিখ হতে পাইয়েন না আমার স্বামীরে। এমন একটা মুসিবত পড়ছে যে আমারে সান্ত্বনা দিব না হেরাই দিব। এখন বেটি খুবই চালাক, বেটি খুব চালু, তারে চলনা দেয়া লুকাইয়া তুই আমার উপরে মামলা করি। চ্যানেল H1, গ্রাম থেকে শহরের সেতুবন্ধন।